আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। বিআরটি প্রকল্প, বিআরটি স্টেশনের কোনো প্রস্তুতি নাই, কিন্তু এই ফ্লাইওভারের উপরে সেই বিআরটি স্টেশন চালু করে দেওয়া হয়েছে। যদিও সেই স্টেশনের যে নির্ধারিত বাস, সেই বাস নেই, কিন্তু সাধারণ বাস উপর দিয়ে চলাচল করছে এবং সেখানে চলাচল করতে গিয়ে এবং সেই বাসে উঠতে গিয়ে নামতে গিয়ে কিন্তু বড় ধরনের ঝুঁকি নিচ্ছেন সাধারণ যাত্রীরা। সেই বিআরটি প্রকল্পের যে স্টেশন, সেই স্টেশনগুলোতে এখন মানুষজন কীভাবে ওঠানামা করছে এবং কেন বলছি যে এতটা ঝুঁকিপূর্ণ, সেই চিত্রটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি আপনাদের এই ভিডিওটা শুরু করছি হাউস বিল্ডিং এলাকা থেকে, অর্থাৎ রাজুক কলেজের উল্টা দিক থেকে। এবং এই যে যেখান থেকে ফ্লাইওভারটা শুরু হয়েছে বিআরটি প্রকল্পের যেই হাউস বিল্ডিং থেকে একেবারে চেরাগালি পর্যন্ত যেই ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটার যে চিত্র, সেটির আমরা যেই হাউস বিল্ডিং এলাকা অর্থাৎ উত্তরা মাস্কট প্লাজার সামনের যেই চিত্র, সেই চিত্রটা আপনাদেরকে আমরা দেখাবো এবং এখানে কিভাবে মানুষজন ওঠানামা করছে সেই চিত্রটাই আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আশা করছি যে এটা থেকে আপনারা একদিকে যেমন তথ্যগুলো জানতে পারবেন, চিত্রটা দেখতে পারবেন, পাশাপাশি নিজেরা সচেতন হওয়ার এবং অন্যদেরকে সচেতন করারও একটা সুযোগ পাবেন। তো এই যে আমরা চলে আসলাম বলতে বলতে যেই হাউস বিল্ডিংয়ের যেই ক্রসিংটা, সেই ক্রসিংয়ের এখানে এবং ফ্লাইওভারের নিচের চিত্র এটি। এখনও পর্যন্ত কিন্তু স্টেশনগুলো প্রস্তুত হয় নাই। এই যে স্টেশনগুলো আধা অবস্থায় আছে, এখানে সেখানে ময়লা পড়ে আছে। এই স্টেশনগুলোতে লিফট, সিঁড়ি, এসকেলেটর 3 ধরনের ব্যবস্থা থাকার কথা। দেখেন এটি কিন্তু কোনোটাই এখনও পর্যন্ত সেভাবে প্রস্তুত হয় নাই। এই অংশটাতে ওঠে না। এখানে 2টা অংশ আছে, ক্রসিংটার উত্তর দিকে একটা অংশ, দক্ষিণ দিকে একটা অংশ। তো দক্ষিণ দিকের অংশটা এখনও কিন্তু প্রস্তুত হয় নাই। উত্তর দিকের যে অংশটা, সেই অংশটা দিয়ে মানুষজন ওঠানামা করে এবং এই যে মানুষজন দেখেন উপর থেকে উঠতে এবং নামতে, দেখেন এই যে জেব্রা ক্রসিংটা ব্যবহার করে। এটার আমার কাছে সবচেয়ে খারাপ যে বিষয়টা মনে হয়েছে যে এই যে রাস্তার মাঝখানে ফ্লাইওভার থেকে মানুষজন নামছে এবং উঠছে এবং রাস্তার মাঝখানে গিয়েই কিন্তু এটা করতে হচ্ছে, অর্থাৎ রাস্তার যে ক্রসিং সেটি কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে। উল্লেখ্য যে এই যে আমি যে ভিডিওটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটি শুক্রবারে ধারণ করা, ছুটির দিনে, তাতেই কিন্তু মানুষজনের এত গ্যাদারিং। এই ক্রস করতে কন্টিনিউ কিন্তু মানুষজন আসা যাওয়া করছেন। তো এই যে মানুষজনের আসা যাওয়া, আবার একদিক দিয়ে গাড়ি চলছে কন্টিনিউ, এতে কিন্তু একটা ঝুঁকি তো আছেই। পাশাপাশি ফ্লাইওভারের উপরের কি চিত্র উঠতে নামতে গিয়ে, সেটিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন সেই চিত্রটি দেখার জন্য আমরা প্রথমে এই যে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনের উত্তর অংশ থেকে ক্রসিং করার পরের যে অংশ, সেই অংশটা থেকে এই যে আমরা হাঁটতে হাঁটতে এখন উপরের দিকে উঠবো। অর্থাৎ এই আমি যেভাবে উঠছি সেভাবেই কিন্তু মানুষজন এভাবে এই ফ্লাইওভারের উপরে উঠে এবং নামে। এবং এই যে দেখেন এরা কিন্তু সবাই ওই সিঁড়ি বেয়ে ফ্লাইওভারের উপরে উঠেছে, অর্থাৎ যেখানে বিআরটির স্টেশন নির্মাণ হয়েছে সেই স্টেশনে ওঠানামা করছে কিন্তু এই জায়গাটি দিয়েই। দেখেন এই জায়গাটি রাস্তার মাঝখানে, যদিও দুই দিক দিয়ে ফেন্সিং করে দিয়ে আটকে দেওয়া হয়েছে, কিন্তু দেখেন এই নিচে একটা বড় জায়গা করিডোরের মতো। কিন্তু এখানে দেখেন এই যে কেউ শুয়ে আছে, কেউ হয়তো হকারি করছে, কেউ দোকান দিয়েছে। পিলারগুলোর মধ্যে ইচ্ছামতো পোস্টার লাগানো হয়েছে, নানান রকমের নোংরা পোস্টার, আবর্জনা, নানান কিছু আছে। যদিও কন্টিনিউ মানুষজন এই সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। আরেকটা অবজারভেশন হচ্ছে আমার, যে এই সিঁড়িগুলো কিন্তু খুবই সরু, যে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। যদিও এখানে স্কেলেটর বা লিফটও থাকার কথা, ব্যবস্থা থাকার কথা, কিন্তু আপাতত এই যে আমরা সিঁড়িগুলো দেখছি। আবার এই যে দেখেন সিঁড়ির অবস্থা, দেখেন সিঁড়ির মধ্যে কি পরিমাণে ময়লা। যদিও টাইলস করে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো পরিষ্কার করা, এগুলো মেনটেন করা, এগুলো যে কী লেভেলের হবে, এটি কিন্তু এখান থেকে একটা আমরা ধারণা নিতে পারি যে এই একটা সড়কের মাঝখানে এখানে যে লিফট, সিঁড়ি বা এসকেলেটর ব্যবহার করা হবে, সেগুলোর মেনটেনেন্স, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই কাজটা যে কিভাবে হবে বা কতটুকু হবে, আমরা কিন্তু এই চিত্রটা দেখে কিন্তু মোটামুটি একটা আঁচ করতে পারি যে এটির মেনটেনেন্স কি হতে পারে। এখন বলা দরকার যেটি, সেটি হচ্ছে যে এই বিআরটি প্রকল্পটি কিন্তু যেই বাস দিয়ে চালু হওয়ার কথা, অর্থাৎ 20 মিনিটে উত্তরা থেকে বিমানবন্দর থেকে একেবারে গাজীপুর চৌরাস্তা, বা 22-23 মিনিটে একেবারে জয়দেবপুর চলে যাওয়া, সেই কাজটি বাস দিয়ে, দ্রুতগতির বাস দিয়ে, যেটি নন স্টপ থাকবে, সেটির জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে, যেখানে মানুষ একেবারে উপরে ওই স্টেশন থেকে মেট্রো রেলের মতো করে উঠবে এবং নামবে, সেই ব্যবস্থা তৈরি করা এই স্টেশনগুলোতে। এই যে আমরা এখন বলতে বলতে কিন্তু সেই স্টেশনে আসলাম এবং স্টেশনগুলো দেখেন একদিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তো এই যে এটি হলো স্টেশনের যে করিডোর, সেই করিডোর, এবং এই যে দুই দিকে যেই
জায়গা করা হয়েছে। দেখেন এখন তো বাম দিকে দেখছেন জায়গা করা আছে। এই জায়গাগুলোতে মূলত বাসগুলো এই লেন দিয়ে চলাচল করবে এবং এই করিডোরে এসে মানুষজন থাকবে, অপেক্ষা করবে, ওঠানামা করবে এবং এই ফেন্সিংয়ের ভেতরেই থাকবে, তারা বাইরে যাবে না। বাস এসে ভিড়বে, তারা উঠে যাবেন, নেমে যাবেন। এটিই হচ্ছে এটির বেসিক জায়গা, স্টেশনগুলোর মূল কাজ। এখন এই স্টেশনগুলো কিন্তু একটাও প্রস্তুত হয় নাই, কিন্তু এখানে দুই দিক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বিআরটিসির কিছু বাস চলাচল করছে, যেটি ঘটা করে উদ্বোধন করা হয়েছে। এখন আর আমি সেই বাস কিন্তু খুঁজে পেলাম না, সেই বাসগুলো এভাবে চলাচল করছে কিনা। কিন্তু এই যে এমনি সাধারণ যেগুলো প্রাইভেট বাস, গণপরিবহনে যে লোকাল বাস বা সিটি বাস যেগুলো, সেগুলো কিন্তু এই উপর দিয়ে চলাচল করছে। উপর দিয়ে চলাচল করলে একটা সুবিধা হলো যে হাউস বিল্ডিং থেকে একেবারে কলেজ গেট পর্যন্ত এই জায়গাটুকু আর জ্যামে পড়তে হয় না। এই কারণে অনেক বাস এবং উপর দিয়ে চলাচল করছে এবং উপর দিয়ে চলার কারণে কিন্তু অনেকে কিছু ভাড়া বেশিও নেন। এখন এই বাসগুলো যখন এই উপরে এসে থামে লাইন ধরে, তখন কিন্তু পেছন থেকে আর আরেকটা বাস ক্রস করার জায়গা পায় না, পেলেও সেটি স্বাচ্ছন্দ্যের সাথে ক্রস করতে পারে না। আর এই যে মানুষগুলো কন্টিনিউ দেখবেন যে এই পার থেকে ওই পারে যাওয়া আসা করছে। এই যে আপনি দেখেন এই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে, কিন্তু উনি ক্রস করে যে গিয়ে বাসে উঠবেন, এই যে মানুষজন দেখেন এই যে যত্রতত্র যখন তখন যে যাচ্ছে। এবং এই পার্কটা দিয়ে কিন্তু আবার প্রাইভেট কার সহ অন্যান্য দ্রুতগতির যান চলাচল করছে। ফলে এই যে যে কোনো সময় যে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটি কিন্তু এই চিত্রটা দেখলেই বোঝা যায় যে এটা যে কোনো সময় একটা বড় অঘটন ঘটতে পারে। তো এই যে পরিস্থিতি, এই স্টেশনগুলো রেডি না এবং এর উপর দিয়ে যেই প্রক্রিয়ায় গাড়ি চলার কথা, বাস চলার কথা, সেই প্রক্রিয়ার ধারে কাছেও নেই এবং সেই বাসও নেই। আবার বিআরটিসি বাস যেগুলো চালু করছে সেগুলোও সেই নিয়ম মেনে চলার কথা, সেগুলো চলছে না। স্টেশনগুলো রেডি হয়নি। এই প্রকল্পটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক ভিডিও আমরা দিয়েছি, অনেক কিছু হয়েছে। এখন এই প্রকল্পটা আসলেই কিন্তু একেবারে অ্যাট দ্য এন্ড কিন্তু আর শেষই হচ্ছে না। যেন যেই কাজটা হয়ে গেছে, যেই প্রকল্পটা নেওয়া হয়েছে, সেই প্রকল্পটাকে একটা শেপ দেওয়া, এটির একটি সমাপ্তি দেওয়া জরুরি। বাসগুলো যেভাবে চলতে পারে সেভাবে এনে স্টেশনগুলো রেডি করে একটা সার্ভিস যেহেতু মোটামুটি তৈরি হয়ে গেছে, ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, এখন বাস আনা, স্টেশনগুলো প্রস্তুত করা, সেই কাজটি করতে হবে। এবং এই যে দেখেন আপনারা, এই যে মহিলারা এখানে যে কন্টিনিউ ওঠানামা করছে মানুষজন, কোনো সিঁড়ি নেই কিন্তু, এই যে একজন আরেকজনের হাতে ধরে অনেক কষ্ট করে উঠছে। এই পরিস্থিতিটা কিন্তু খুবই বিব্রতকর এবং অনেক বাচ্চাদেরকে নিয়ে অনেকেই উঠছেন এখানে, তারা নিজেরা উঠছেন, বয়স্ক মানুষ আসছেন, নামছেন, সিঁড়িটাও কিন্তু অনেক উঁচু। আর এই যে এখন যেটি নতুন করে শুরু হয়েছে, বাসগুলো এসে এভাবে এই ফ্লাইওভারের উপরে দাঁড়ায় স্টেশনের সামনে, আর ওই মানুষজন দেখেন সাইডে যে ছোট্ট আধ হাতের মতো জায়গা আছে, সেখানে সবাই এসে লাইন ধরে দাঁড়ায়। আর এই বাস একটার পিছনে একটা এসে দাঁড়ায় যখন, তখন কিন্তু পেছনে লম্বা যানজট তৈরি হয়ে যায়। আমার বিশ্বাস যে এই আশঙ্কা যে এই ঈদের ছুটিতে যখন এভাবে বাসগুলো আসবে এবং এভাবে বাসগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন যাত্রী উঠাবে আর নামাবে, তখন শুধু এই কারণেই ঢাকা সিটির মধ্যে এবং এই ফ্লাইওভারের উপরে অনেক লম্বা যানজট তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই যে এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার এবং যেই জায়গা থেকে উঠছেন ঝুঁকি নিয়ে, এটি আরেকটা বড় বিপদের কারণ হবে। ফলে এই জায়গাতে কিছুটা মেনটেনেন্স খুবই জরুরি, বিশেষ করে ঈদের ছুটিতে যখন মানুষ আসা যাওয়া করবে, তখন কিন্তু এটি মেনটেনেন্স করা খুবই জরুরি। আমরা আশা করছি যে প্রকল্পটি এইভাবে এলোমেলো না থেকে একটা দ্রুততার সাথে এই প্রকল্পটির একটা সমাপ্তি করে মানুষকে নতুন এই ভোগান্তি থেকে মুক্তি দেবে সরকার, এটি প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।